বেগুনের তরকারি আমার নরমালি খুবই ভালো লাগে। বেগুন যেভাবেই রান্না করা হয় সেভাবেই খেতে আমার ভালো লাগে। বেগুন ভর্তা, বেগুন ভাজি, বেগুন ঘন্ট, বেগুনের মাছের তরকারি যেভাবেই রান্না করি না কেন খেতে আমার খুবই ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুনের একটা তরকারি। তো প্রথমে কড়ায় আমি তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নিব। মাছটা একটু কড়া ভাজা খাই, তো যার কারণে একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে কাটা বেগুনগুলো লবণ এবং হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে রাখবো। বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আমি কেটে নেওয়া আলুগুলো ভেজে নিব। সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ এবং হলুদ। আলুটা ভেজে আলুটাও উঠিয়ে রাখব। আলুটা উঠিয়ে রেখে ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব তেল এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব কম মশলায় আমি রান্না করব, রান্নাটা দেখলে বুঝতে পারবেন। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা বাদামি করে দিয়ে দিব একটু পানি। এখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা, যেটা একসাথে বাটা ছিল সেই বাটাটা 1 টি টেবিল চামচ মতো আমি দিয়ে দিব। 1 টি টেবিল চামচেরও কম দিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব কম মশলায় রান্নাটা করব। এখন মশলাটাকে আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। মশলাটা যেন পোড়া লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আধা কাপ মতো পানি দিয়ে পানিটা ফুটে উঠলে আমি ওই পানির ভিতরে দিয়ে দিব ভেজে নেওয়া আলুগুলো। আলুটা খুব ভালো করে কষিয়ে নিব। পানিটা শুকাতে যতটুকু সময় লাগবে, তারপরেও পানি শুকিয়ে গেলেও আমি 10-15 মিনিট তেল এবং মশলার সাথে এটা কষিয়ে নিব। যার কারণে অল্প মশলায় তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। তো আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি এটার ভিতরে ঝোলের পানি অ্যাড করব। বেগুনের তরকারি বা যে কোনো মাছের তরকারি একটু ঝোল পাতলা হলে ভালো লাগে খেতে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এখন আমি ভেজে নেওয়া বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো। এখন 10 থেকে 15 মিনিট জাল করব। ঝোলটা একটু ঘন হয়ে আসলে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। আর আস্ত কাঁচামরিচটা দেওয়ার পরে আমি খুব বেশি জাল করব না, হয়তো 1 মিনিট মতো জাল করব। কাঁচামরিচটা এটার ভাপে যেটা নরম হয়ে যাবে, ওই মরিচটা মাখিয়ে খেতে আমার ভাতের সাথে খুবই ভালো লাগে। তো কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে পরিবেশন করব বেগুন দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। কম মশলায় খুব মজাদার একটা রেসিপি। এভাবে রান্না করলে খুব ভালো লাগবে খেতে। আমার তো খুবই ভালো লাগে। কারা কারা এভাবে রান্না করেন একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। আর দেখেন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে না? খেতেও খুব টেস্টি হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম একটু মরিচ, 1 পিস মাছ আর 2 পিস বেগুন আলু দিয়ে ভাতটা মাখিয়ে নিলে 1 প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তো আমার খুব পছন্দের একটা তরকারি। আপনারা কারা কারা বেগুনের তরকারি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।